একদিকে পুজো, অন্যদিকে বিয়ের মরশুম। তার আগে সাধারণের কপালে ভাঁজ, পকেটে চাপ। একদিকে টাকার দামের রেকর্ড পতন, সেন্সেক্সে ধস, অন্যদিকে সোনার আকাশ ছোঁয়া দাম। সোনার আমদানি এবং ডলারের খরচে লাগাম পড়াতে বুধবার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। কিন্তু কাজ হলো কোথায়? 48 ঘন্টা কাটতে না কাটতেই ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন চিন্তা বাড়ালো দিল্লির। শুক্রবার $1 তুলনায় টাকার দাম ছিল 62 টাকা। যদিও পরে কিছুটা ভালো হয় টাকার স্বাস্থ্য। এদিকে টাকার দামের পতনের রেশ আছড়ে পড়ে শেয়ার বাজারেও। একদিনে 769 পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক, গত 4 বছরে যা রেকর্ড। বাজার বন্ধ হওয়ার সময় শেয়ার সূচক হয় 18,598। মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেওয়া আর্থিক ত্রাণ প্রকল্প গুটিয়ে যাওয়ার আশঙ্কার প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র ডলারের তুলনায় টাকার দামের পতনই নয়, মার্কিন মুলুকের এই আশঙ্কার রেশও রয়েছে ভারতের শেয়ার সূচকের এদিনের রেকর্ড পতনের নেপথ্যে। আর তাই অর্থনীতিবিদদের পরামর্শ, আমদানি নয়, জোর দেয়া হোক রফতানিতে। ইম্পোর্ট কম্পোনেন্ট, ইম্পোর্টের ভারটা যদি এক্সপোর্টের থেকে বেশি হয়, আমরা যদি সেই মাত্রায় এক্সপোর্ট না করতে পারি, তাহলে আমাদের ঘাটতি বাড়তেই থাকে ওই খাতে আর কি। ট্রেড ডেফিসিট যেটাকে বলে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এটা বাড়তেই থাকে। এটা রোধ করার জন্যে প্রচেষ্টা হওয়া উচিত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসা, আমাদের ম্যানুফ্যাকচারিং উপর স্ট্রেস করা। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, Yesterday was a holiday for the Indian market. Therefore, the Indian market has absorbed 2 days of hit in 1 day. But we have taken a number of measures are being taken. People will begin to understand that Indian market indicators must basically reflect Indian market conditions. এদিকে আকাশ ছোঁয়া হয়েছে সোনার দামও। এদিন 10 গ্রাম সোনার দাম 31,000 টাকা ছাড়ায়। এক ধাক্কায় 1,310 টাকা বেড়ে 10 গ্রাম সোনার দাম দাঁড়ায় 31,010 টাকা। ডলার খরচ কমিয়ে চলতি খাতে লেনদেন ঘাটতিতে হ্রাস টানার লক্ষ্যে সোনা আমদানিতে শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। তার জেরেই সোনার এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবিপি আনন্দ।